এবারে বন্ধুরা আমরা আলোচনা করব ইনফ্লেশন কিভাবে ফিক্সড ইনকাম গ্রুপস এবং ভেরিয়েবল ইনকাম গ্রুপসকে এফেক্ট করে। তো বন্ধুরা, ফিক্সড ইনকাম গ্রুপের কিন্তু পারচেজিং পাওয়ারের লস হয়। তার ইনকাম ফিক্সড, কিন্তু ইনফ্লেশন যদি বেড়ে যায় তার সেই ইনকামের পারচেজিং পাওয়ার অর্থাৎ রিয়েল ভ্যালিউ কিন্তু কমে যাবে। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে বেতন তো বাড়েও ইনফ্লেশনের সাথে সাথে, কিন্তু বন্ধুরা জেনারেলি কিন্তু ইনফ্লেশন যতটা রেটে বাড়ে সেই রেটে কিন্তু স্যালারি বা পেনশন বাড়ে না। 5-10 বছর লেগে যেতে পারে ইনফ্লেশনের সাথে ফিক্সড ইনকামকে ম্যাচ করার জন্য। আর যতদিনে সেটা ম্যাচ হলো ততদিনে ইনফ্লেশন হয়তো আরো বেড়ে যেতে পারে। এবারে ভেরিয়েবল ইনকাম গ্রুপের উপরে আমরা কি প্রভাব পড়ে সেটা দেখি। দেখো, ভেরিয়েবল ইনকাম গ্রুপ যারা, তারা মেইনলি হচ্ছে কোনো জিনিসের প্রডিউসার। তারা কোনো গুডস বা সার্ভিস তারা প্রডিউস করে, এবং অবভিয়াসলি সেই জিনিসটা প্রডিউস করতে যদি তার ইনপুট কস্ট ইনফ্লেশনের জন্য বেড়ে যায়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপের কস্ট যদি ইনফ্লেশনের জন্য বেড়ে যায়, তাহলে তারা সিম্পলি কি করবে, সেটা কাস্টমারদের কাছে পাস অন করে দেবে। আমার লাগত যদি বেড়ে গেছে তাহলে আমি জিনিসটা বেশি টাকায় বিক্রি করবো। আলটিমেটলি যে কনজিউমার বা কাস্টমার সে সেটা বিয়ার করবে। তাই জন্য ভেরিয়েবল ইনকাম গ্রুপের পাবলিক কিন্তু তাদের ইনকামটা অ্যাডজাস্ট করতে পারে উইথ ইনফ্লেশন। যদি তারা দাম বাড়াতে পারলো তাহলে তাদের ইনফ্লেশন কোনো এফেক্ট করবে না, বা ইভেন ইনফ্লেশন প্রফিটও করতে পারে। বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তো আমি বেশি করে প্রোডাকশন করি যাতে আমার প্রফিট মার্জিন বেড়ে যায়। হ্যাঁ, যদি না করতে পারলো তাহলে তারা লস খেতে পারে, তবে সেটা সাধারণত হয় না। সাধারণত বাঙালি মধ্যবিত্ত বাড়ি এই সমস্ত চাকরিগুলোকে খুব লোভনীয় বলে মনে করে। ইভেন তোমরাও হয়তো সরকারি চাকরির প্রিপারেশন এই কারণেই করছো, কারণ ফিক্সড স্যালারি, মাস গেলে টেনশন ফ্রি লাইফ, এই পথে সাধারণত বাঙালিরা যেতে চায় না, কারণ সবসময় টেনশন মাস গেলে কত আসবে ইত্যাদি। হাউএভার ইনফ্লেশন, দ্য সাইলেন্ট কিলার অফ ওয়েলথ, কিন্তু এদের টাকার ভ্যালুটা কমিয়ে দেয়, এদের ফিক্সড ইনকামের ভ্যালুটা কিন্তু কমিয়ে দেয়। তবে এরা কিন্তু ইনফ্লেশনে সাধারণত এফেক্টেড হয়।